আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কম বেশি জানেন যে জানুয়ারি মাসের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছিল, বিকজ ওই সময় একটা দাঙ্গা চলতেছিল। সেখানে ফেসবুকে মানে ডোনাল্ড ট্রাম্প যারা দাঙ্গা করেছিল, যারা মানে খারাপ কাজটা করেছিল, তাদের পক্ষে অনেক কথা বলেছিল। যেহেতু সে হেরে গেছে নির্বাচনে, সে অনেক উল্টাপাল্টা বিহেভ করছে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এরপরে কিন্তু ফেসবুক থেকে ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে তারা বিভিন্ন রকমের সুপ্রিম কোর্ট বলেন, তারা নিজেরাও ডিসিশন নিয়েছে যে না, এই জিনিসটা কি করা যায়। দেন তারা ফাইনালি ডিসিশন নিল যে ডোনাল্ড ট্রাম্পকে আগামী 2 বছরের জন্য, পার্মানেন্টলি না, 2 বছরের জন্য ফেসবুক থেকে ব্যান করে দেওয়া হলো। অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাস থেকে আবার ডোনাল্ড ট্রাম্প চাইলে ফেসবুক ইউজ করতে পারবে। তার অন্যতম প্রধান কারণ হলো 2024 সালে যেহেতু নির্বাচন আছে, সেই স্কোপটা সে পাবে নির্বাচনের আগে কমিউনিকেট করার জন্য। সে হয়তো বা নির্বাচনে দাঁড়াতে পারবে না, বাট কমিউনিকেশনের একটা অপশন তার থাকলো। এবং তারই পাশাপাশি ফেসবুক এখন সব থেকে বড় একটা স্টেপ নিতে যাচ্ছে। সেটা হলো, আপনারা সবাই কম বেশি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যত পলিটিশিয়ান রয়েছে বিভিন্ন দেশের, সেসব পলিটিশিয়ানরা যেই ধরনের মনে করেন যে ফেসবুকে পোস্ট করতো বা টুইটারে টুইট করতো, টুইটারেরটা আমি বাদ দিলাম, ফেসবুকে ধরুন অনেক ধরনের পোস্ট করতো, সেই পোস্টগুলো অনেক সময় কনফিউশন হতো, অনেক সময় দেখা যেত ওই পোস্টকে কেন্দ্র করে অনেক ঝামেলা হতো। ততদিন মানে এতদিন পর্যন্ত কিন্তু ফেসবুক এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেয়নি। বাট এখন থেকে কোনো রাজনীতিবিদকে আলাদা করে আর ফেসবুক দেখবে না। আগে ফেসবুক প্রায়োরিটি দিত পলিটিশিয়ানদের, যা তা পোস্ট করলো ফেসবুক সেটা অ্যাপ্রুভ করতো, ইভেন কন্ট্রোভার্সিয়াল পোস্ট হলো সেটা অ্যাপ্রুভ করতো। বাট এখন থেকে কোনো পলিটিশিয়ান, সে যত বড়ই পাওয়ারফুল হোক, যত বড়ই নেতা হোক না কেন, যেই দেশেরই সে নেতা হোক না কেন, তার পোস্ট যদি কন্ট্রোভার্সিয়াল হয়, তার পোস্টের মিনিং যদি বাজে হয়, এবং তার পোস্ট যদি কোনো জাতি বা কোনো মানুষের সাথে কনফ্লিক্ট করে, তাহলে সেই পোস্ট ফেসবুক ডিলিট করে দিবে এবং অ্যাপ্রুভ করবে না। এবং তার পাশাপাশি সে পলিটিশিয়ানের প্রোফাইলও হতে পারে সাময়িকভাবে ব্যান করে দিতে পারে। বিকজ ফেসবুক বলতেছে যে রিসেন্টলি গত 4-5 বছর ধরে তারা এই পলিটিশিয়ানদের বিভিন্ন রকমের উলটপালট পোস্টের জন্য অনেক হেনস্থার শিকার হয়েছে, অনেক ধরনের অনেক কমপ্লেন পেয়েছে, মানুষ অনেক বাজে বিহেভ করেছে, ফেসবুকের মানে পপুলারিটি অনেক কমে গিয়েছে। সো এই জিনিসটা সব কিছু ঠিকঠাক করার জন্য ফেসবুক এই স্টেপটা নিয়েছে, এবং ধারণা করা হচ্ছে টুইটারও সম্ভবত এই স্টেপটা নিতে যাবে। বিকজ এই প্রথম মানে পৃথিবীতে যতগুলি সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে ফেসবুকে ফার্স্ট যে পলিটিশিয়ানদেরকেও নর্মাল মানুষের কাতারে নিয়ে এসে এখন কাউন্ট করবে। সো সবাই সেমটাই করবে, বিকজ টুইটারও আমরা কম বেশি জানি যে পলিটিশিয়ানরা উলট পালট পোস্ট করে কিন্তু ঝামেলা ফেলে দেয়। সো আই হোপ তারাও করবে, এবং এটা করাই আসলে উচিত, কারণ কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুই আসলে ভালো না। ঠিক আছে, সো ফেসবুক ফাইনালি আর পলিটিশিয়ানদের কোনো পাত্তা দিবে না। এবং আজকের দিনের খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউজ রয়েছে, সেটা হলো ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদেরকে আগামী 3 বছর কোনো ধরনের কোনো ট্যাক্স পে করতে হবে না। এবং তারই পাশাপাশি কোনো ফ্রিল্যান্সিং, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আপনি যদি কোনো কিছু তৈরি করেন, ধরেন লার্নিং প্ল্যাটফর্ম, যেমন অনেক সাইট থাকে না যেখানে আপনি বিভিন্ন রকমের ইন্টারনেটে কোর্স করতে পারবেন, বা অনেক ধরনের সাইট থাকে যেখান থেকে আপনি ধরেন অনেক রকমের সুবিধা পাবেন ইন্টারনেটের মাধ্যমে টেকনোলজি রিলেটেড। এই ধরনের প্ল্যাটফর্ম, তার পাশাপাশি ধরেন আপনি ক্লাউড সার্ভিস হতে পারে বা ওয়েব ডিজাইনের যে হোস্টিং প্ল্যাটফর্ম আছে, এই ধরনের কাজগুলি যদি আপনারা করতে পারেন বাংলাদেশে, তাহলে 10 বছর পর্যন্ত বিশেষ ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্স থেকে মুক্তি, অর্থাৎ ট্যাক্স অব্যাহতি যেটাকে বলে বাংলাদেশি মানে বাংলা ভাষায়, সেই সুবিধাটা পাবেন। আমি এটার জন্য গভর্নমেন্টকে থামস আপ জানাই, এবং আপনাদের সবাইকেও বলবো, যেহেতু রাইট না কোনো ধরনের কোনো ট্যাক্স প্রোভাইড করতে হবে না ফ্রিল্যান্সারদের, সো এই ইন্ডাস্ট্রিতে আপনাদের এখনই সুযোগ এন্ট্রি করার। বিকজ ট্যাক্স থাকলে হয় কি, শুরুর দিকে একটু কষ্ট হয়, মানে কিছু টাকা ইনকাম করবেন, সেখান থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এটা একটু কঠিন। বাট সেই জায়গায় যদি ট্যাক্স না থাকে, আপনি শুরুতে যা ইনকাম করবেন সেটাই যদি আপনার কাছে থাকে, তাহলে এটা আপনাকে একটা ইন্সপিরেশন দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো আমি মনে করি 3টা বছর আছে, এই 3টা বছর কাজ করেন। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আপনারা যদি সময় দেন, 1-2 বছর যদি পরিশ্রম করেন, একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব। সো গভর্নমেন্ট ব্যাপারটা আরও ইজি করে দিল, গভর্নমেন্টকে অবশ্যই আমি থামস আপ জানাই। এবং তার পাশাপাশি আমাদেরও একটা স্কোপ হলো যে নতুন করে মার্কেট, অর্থাৎ টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আমরা যেন ঢুকতে পারি। সো প্লিজ সবাই চিন্তা ভাবনা করুন কোন ইন্ডাস্ট্রিতে আপনাদের যেন ঢুকতে সুবিধা হয়। আপনারা যেই কাজ করুন না কেন, আপনারা যদি ভালো অফিসের জবও করেন, তারপর আমি মনে করি টেক ইন্ডাস্ট্রিতে আপনাদের ঢুকতে হবে। বিকজ আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলে দিই, আজ থেকে কিছু বছর পর আপনারা যদি নর্মাল জবও করেন, বাট আপনাদের টেকনোলজির সাথে অনেক কিছুতে আপনাদের ইনভলভ থাকতে হবে। যদি আপনারা ইনভলভ না করে থাকেন, তাহলে হতে পারে জবের যে নির্দিষ্ট পজিশনে আপনারা আছেন, তার থেকে খুব বেশি উপরের দিকে আপনারা প্রমোটেড হতে পারবেন না। ঠিক আছে, সো ওই প্রমোশনের কথাও যদি আপনি চিন্তা করেন, সো আপনার টেক ইন্ডাস্ট্রিতে আসতে হবে এবং অনেক কিছু আপনাদের জানতে হবে। এবং আপনাদের কী জানতে হবে তা এখনই অনলাইনে রিসার্চ করুন, যে কী জানলে আপনাদের ক্যারিয়ারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং তার পাশাপাশি যারা এখন কিছু করছেন না, তারাও টেক ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে শিখতে থাকুন, আস্তে আস্তে করতে থাকুন। বাট
তাড়াহুড়া করবেন না, বিকজ একটা কথা মনে রাখবেন, ফ্রিল্যান্সিং বলেন বা অনলাইন প্ল্যাটফর্ম বলেন, এখানে আপনারা দৌড় দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এখানে নির্দিষ্ট স্পিডে আপনাকে হেঁটে যেতে হবে, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। বিকজ দৌড় দিলে কিছু দূর যাওয়ার পর টায়ার্ড হয়ে যাবেন, দ্যাট মিনস আপনার ইন্টারেস্ট লেভেলটা কমে যাবে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের মানুষজনের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।